এত সুন্দর করে সবজিগুলো সাজিয়ে তোমাদের সাথে ভিডিও শুরু করছিলাম, ভাবছিলাম যে এরকম একটা সব রকম সবজি দিয়ে ভিডিওটা শুরু করি। আজকে বানাবো হচ্ছে চাউমিন। কিন্তু দেখো এখনও পর্যন্ত আমার মনে নেই এর মধ্যে একটা আসল জিনিসই নেই, যেটা আমি চাউমিন করব বলে কিনেছিলাম। সেটা হচ্ছে ক্যাপসিকাম। যখন চাউমিনটা আমার খাওয়া শেষ হয়ে গেছে তারপরে মনে হলো আরে আমি তো ক্যাপসিকামটাই দিইনি। এখন কি করা যাবে? ক্যাপসিকামটার জন্য আমাকে আরেক দিন চাউমিন বানাতে হবে, না হলে ক্যাপসিকাম তো অন্য কোনোভাবে আমরা খাই না, একমাত্র চাউমিনেই খাই সবাই। যাই হোক, সকালের ব্রেকফাস্টটা দেখলে খুব সুন্দর একটা মুখরোচক আর খুব হেলদি একটা খাবার, কারণ অত সুন্দর সুন্দর শীতের সবজি, যেটা মানে আর ওই বিট ও ক্যাপসিকাম এইগুলো না আমরা চাউমিন ছাড়া খেতে পারি না, যার জন্য খুব সুস্বাদু লাগে চাউমিনে করলে পরে। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে। আর এই মা ছাদে দড়ি টাঙিয়ে দেওয়ার পর থেকে না আমার এই জামা কাপড় মেলার যে স্ট্যান্ডটা কিনেছিলাম এটা একেবারেই ফালতু হয়ে গেছে, কোনো কাজে লাগে না। তবে হ্যাঁ, একেবারেই কাজে লাগে না বলবো না, কারণ যখন অনেক বেশি জামা কাপড় হয়ে যায় তখন কিন্তু দড়িটা কমপ্লিট করার পর আমি এই স্ট্যান্ডেই মেলি। কিন্তু তবুও যেন দড়িটাই এখন আমার সবথেকে প্রিয় হয়ে গেছে, কারণ জামা কাপড় মেলেও তো সুবিধা, শুকায়ও তাড়াতাড়ি। যাই হোক চলো। আর ওদিকে তো সোমনাথ সকাল থেকে তো ব্যস্ত আছে ওর কুরিয়ার অফিসে যাওয়া টাওয়া নিয়ে। আর মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে তো পড়তে বসবে না, কারণ দুদিন ছুটি ছিল সরস্বতী পুজো উপলক্ষে। তো গতকালকেও তো ছুটি ছিল আর আজকেও ছুটি। তো সকালবেলাও খেয়ে টেয়ে উঠে খেলতেই যাবে। আর আমি এখানে জামা কাপড় মেলা হয়ে গেলে তারপরে দুপুরে রান্নাবান্নাগুলো বসাতে হবে। তোমাদের সাথে যেটুকু পারবো অবশ্যই শেয়ার করব। তো চলো, আমার জামা কাপড় দেখো এখানে মেলা হয়ে গেছে, আর কয়েকটা আছে ওইদিকে সোজা টানতে মেলতে মেলতে চলে যাব, পুরোটা শেয়ার করিনি। এই যে দেখো ভিডিও বড় হয়ে যাবে তাই অর্ধেক মেলাটা শেয়ার করলাম, ওই মাথা পর্যন্ত মেলেছি। আর এটা হচ্ছে জনির কম্বল, আর আমার হাতে এখন বাকি রয়েছে শুধু সোমনাথের জ্যাকেটটা এই যাওয়ার পথে এখানেই মেলে দেবো। সবই তো শুকিয়ে যাবে, কারণ সব আধ শুকনো হয়ে বেরিয়ে আসে মেশিন থেকে, বেশিক্ষণ সময় লাগবে না। তো চলো দেখো, এবার ব্রেকফাস্ট কমপ্লিট করে ওপরে চলে এসেছিলাম ওগুলো মেলতে, কিন্তু খাওয়া হয়নি, এখন খাওয়া হবে আর কি সবাই মিলে। দেখো কি সুন্দর দেখতে লাগছে আর কি টেস্টি যে হয়েছিল না, কি বলবো তোমাদেরকে। আমি এইভাবে চাউমিন প্রচণ্ড ভালোবাসি। এটা কিন্তু নিরামিষ চাউমিন, আজকে সোমবার, আজকে তো নিরামিষ রান্নাবান্নাই হবে। অসাধারণ টেস্ট জানো তো। তো দেখো মেয়েকে একটা বাটিতে করে দিয়ে দিলাম, আর ও কিন্তু একদম পছন্দ করে না ভেজ চাউ, ও পছন্দ করে হচ্ছে আলু দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, ওইটা ভালোবাসে। কিন্তু এইভাবে চাউমিন ভালো খায় না, কিন্তু ওকে জোর করে আমি খাওয়াই, কারণ এইভাবে খেলে তাও চাউমিনের সাথে সবজিগুলো পেটে যাবে। আর দুপুরে রান্নাবান্নার জন্য কি কেটে নিয়েছি দেখো, এখানে কেটে নিয়েছি হচ্ছে বাঁধাকপি, মটরশুঁটি, এখানে আলু বাঁধাকপিতে দেওয়ার জন্য, ওখানে লাউয়ের খোসা আর উচ্ছে আছে, আর এখানে আছে লাউ, এখানে আছে বেগুন। চলো রান্না বসিয়ে দিই। এখন টাইম হচ্ছে কটা, 3টে বাজতে যাচ্ছে, 2:45 বাজে এখন। খাওয়া দাওয়া করবো, এই স্নান টান করে আসলাম, স্নান করে এসে জাস্ট ক্যামেরাটা অন করলাম। আজকে কাজের দিদি আসলে বাসন মাজতে যখন আসবে বিকেলবেলা, দিদিকে আজকে রিকোয়েস্ট না বললে পরেই শুনবে, যে কাল থেকে ঘর ঝাড় দিয়ে আর ঘর মোছাটা ভাবছি দিদিকেই ট্রান্সফার করে দেবো। আমি আর পেরে উঠছি না, প্রচণ্ড মানে দৌড়াদৌড়ি করে কাজ শেষ করতে করতে, তার মধ্যে আমার এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, মানে সব কিছু মিলিয়ে আজকে সকাল উঠেছি তখন বাজে, মানে তো দেরি করেই উঠি যেহেতু স্কুল নেই। স্কুল থাকলে তো 8টার মধ্যে উঠতে হয়, এখন স্কুল নেই, আজকে 10টার সময় উঠেছি। ওঠার পরে সেই নাকানি চোবানি খাচ্ছি। ব্রেকফাস্ট বানালাম, তারপরে সে করে খাওয়া, তারপরে মেয়েকে আবার খাইয়ে দিতে লাগে, এত বড় ধাড়ি মেয়ে খেতে পারে না। তারপরে আবার বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্না বান্না, আজকে যেহেতু সোমবার নিরামিষ রান্না বান্না ছিল, গ্যাস ট্যাস মোছা, মেয়েকে স্নান করানো, ছাদে জামা কাপড় মেলে আসা, সব শেষ করতে করতে এই যে এখন 2:45 বাজে, এখন দুপুরের খাওয়া হবে। কত এক্সট্রা কাজ যেগুলো দিনের পর দিন চলে যাচ্ছে, আমি করতে পারছি না, আমার বিরক্ত লেগে যাচ্ছে। ঘরের ফার্নিচারগুলো যে লাস্ট কবে মুছেছি ভগবান জানে। যে কাজগুলো আমি আগে রেগুলার করতাম যখন কাজের দিদি ছিল, তখন তো মানে আগের কাজের দিদি যে ছিল তাকে তো বাসন মাজার সাথে সাথে ঘর মোছাটা, ঘর ঝাড় দেওয়ারও রাখতাম। তো তখন কি সুন্দর ফার্নিচারগুলো মুছতে পারতাম, বিছানা তুলতাম, বিছানা তুলে ঘরের ফার্নিচার সব মুছতাম, তারপরে স্নান করে নিতাম সকাল সকাল, তারপরে রান্না বসাতাম, এরকম একটা সিস্টেম ছিল সংসারে।
আর এখন এই এরকম হয়ে গেছে, সব দেরি হয়ে যাচ্ছে, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, কাজ শেষ করতে পারছি না, গাছে জল দেওয়া হচ্ছে না, সোমনাথ দিয়েছে ছাদেরগুলো, বাইরেরগুলো দেওয়া হয়নি। তারপরে এক গাদা বোতল ভরা, আমার সব কিছু মিলে না আমার পাগল পাগল লাগে। রাত্রিবেলা ভিডিও এডিট করতে পারি না, এত শরীরটা ক্লান্ত থাকে, রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে পড়ি, মানে ফোনে অন্য কাজগুলো করি, কিন্তু ওই এডিট করার কাজটা করে উঠতে পারি না, কারণ এডিট করতে গেলে না প্রচণ্ড মাথা ঠান্ডা করে অনেকটা সময় নিয়ে আমাকে করতে হয়, যার জন্য ওই উল্টোপাটা করে করতেও পারি না, রাত্রিবেলা এডিট করি না, সকালবেলায় এত কাজের সাথে আবার এডিট, এই কাজটাও করে থাকি। এবার থেকে যদি দিদিকে এই কাজগুলোর দায়িত্ব দিয়ে দিই, এই জল ভরার দায়িত্বটাও দিয়ে দেবো, বোতলগুলো সব খালি বোতলগুলো রান্নাঘরে থাকবে, দিদিকে বলবো জল ভরা, ঘর জাতীয় ঘর মোছা, এই কাজগুলো দিদিকে দিয়ে দেবো, তাহলে আমি কিছু কিছু কাজ যেগুলো আমি বাদ দিয়ে দিয়েছিলাম সেগুলো করতে পারবো, ফার্নিচার মোছা বলো বা এক্সট্রা সংসারের যে কাজগুলো থাকে সেইগুলো, যেমন সিঁড়ির ওপরটা কি হয়ে রয়েছে বলো, ওই জায়গাটা যে আমি ঠিক করবো, সুন্দর করে গোছাবো, সেটার সময় তখন বের করা অসম্ভব হয়ে যাচ্ছে। তারপরে ধরো এই কী বলে টাইম মতো তোমাদেরকে সকাল 9টায় ভিডিও দিতে পারবো, সব দিক দিয়ে ভালো হবে। আসুক আজকে আমি বিকেলে আসলে প্রচণ্ড হাঁপিয়ে গেছি এখন, আচ্ছা কতক্ষণ খেয়ে আমি শোবো, শরীর পুরো ছেড়ে দিয়েছে। তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখানো হয়নি, চলো এক ঝলক দেখিয়ে দিই, দিয়ে ভালো। এইমাত্র ব্লগ পোস্ট করলাম, কালকের ব্লগ যেটা ছিল সেটা এইমাত্র পোস্ট করলাম এই 3টের সময়। কত গালাগালি খাবো কমেন্ট বক্সে বলো, যে সকাল 9টার ভিডিও 3টের সময়, যাই হোক পোস্ট করে দিয়েছি এইমাত্র। সকাল থেকে ফোনে কাজ করছিলাম, ফেসবুকে ভিডিও আপলোড করা ছিল, ব্যবসার রিলসগুলো এডিট করে পোস্ট করার, সেগুলো কালকে রাতে করেছি, যার জন্য রাত্রিবেলা কালকে এডিট করতে পারিনি। ফেসবুকে ভিডিও আপলোড করা, তোমাদের সব কমেন্টগুলো পড়া, তোমরা ভাবো করি কি করি না, প্রত্যেকটা কমেন্ট করি। যাই হোক চলো, এই যে এখন আসন পাতলাম, 3টে থালা নিয়ে আসলাম রান্নাঘর থেকে, এবার ভাত বাড়বো, নয়েজ আসবে। হাঁড়ি নিয়ে আসলাম, হাঁড়ি আনতেই ভুলে গেছিলাম, ভাত বাড়তে চলে এসেছিলাম। এই হচ্ছে লাউয়ের খোসা দিয়ে উচ্ছে দিয়ে একটা ভাজা করেছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। এই হচ্ছে গোল গোল করে বেগুন ভাজা। এই হচ্ছে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট। আর এই হচ্ছে ডাল, লাউ দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে ডাল। ঠিক আছে চলো। একটা বিশাল বড় ঘুম দিয়েছি দুপুরবেলা করে, ফোনের যা কাজ ছিল সব কাজগুলো কমপ্লিট করার পর তারপরে ফোন ঘাটছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম, কিভাবে যে ঘুমে জর্জরিত হয়ে, আর কদিন ধরে না ঘুমালে পরে মানে যখনই ঘুমাই দুপুরে হোক রাতে হোক, মানে প্রচণ্ড ডিপ হচ্ছে ঘুমটা, এরকম ডিপ বাবা, প্রচণ্ড ডিপ হচ্ছে, আর আন্তাবড়ি স্বপ্ন যখনই ঘুমাচ্ছি, রাত্রে ঘুমালেও আন্তাবড়ি স্বপ্ন, বাপরে বাপ, সে মানে একটা পুরো সিনেমা আমি দেখে কমপ্লিট করে ফেলছি, এরকম একটা ব্যাপার। আবার দুপুরবেলায় যে ঘুমিয়েছিলাম কটা 4:30 5টা থেকে বোধহয় 7টা পর্যন্ত ঘুমিয়েছি, 2 ঘন্টা। এই 2 ঘন্টায় মানে পুরো একটা সিনেমা দেখে ফেললাম, একটা বিশাল বড় মানে বিশাল গভীর ঘুমের গভীর স্বপ্ন। এরকম হচ্ছে কদিন ধরে, আগে তো এরকম হতো না, আর স্বপ্ন মনেও থাকতো না ঘুম ভাঙার পর, উল্টো পাল্টা এলোপাতারি স্বপ্ন দেখতাম, ঘুম ভাঙার পর অনেকটাই ভুলে যেতাম। এখন দেখি না ভুলছি না, সে স্বপ্ন পুরোপুরি পরিষ্কার মনে রয়েছে, এরকম জানো। যাই হোক গ্রিন টি খেলাম এইমাত্র, মেয়ে ম্যাগি খেলো, খেয়ে ওই আমার শাশুড়ি মার বাড়ি থেকে বসলো, আর আমি এই বিছানা তুললাম, বিছানা তুলে এখন একটু টিভি চালাবো, টিভি দেখি। মেয়ে তো ঘুমায়নি দুপুরবেলা, সারা দুপুর টিভি দেখেছে, সাউন্ড কমিয়ে দিয়ে দেখছিল, আমি ঘুমাচ্ছিলাম এই তো। আর রাত্রে রান্নাবান্না তো সব ওই যে করে রাখাই আছে, এই তো। প্রচণ্ড ক্লান্তি যেন আমার শরীরে, আমি বুঝতে পারছি না আমার মানে শরীরে কি অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে, নাকি কোনো কিসের ডাক্তার দেখাবো, কি করবো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করেই হচ্ছে এই প্রবলেমগুলো, প্রচণ্ড ঝিমুনি ভাব, আর ঘুমের মানে সেই এমন ঘুমাই যেন আমি কতকাল ঘুমাইনি, এরকম একটা ব্যাপার, কত বছরের ঘুম আমি ঘুমাচ্ছি,
এরম টাইপের হয় জানো, আমি শোয়ার পর মানে পুরো জর্জরিত হয়ে যাই, পুরো ঘুমে একেবারে পুরো সেকেন্ডের মধ্যে চোখে একদম গভীর ঘুমে চলে যাই। মানে আস্তে 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 ঘুমের দেশে যাওয়া একরকম, আর এই শোয়ার সাথে সাথে একেবারে মিনিটের মধ্যে গভীর ঘুমে চলে যাই, কেমন যেন হচ্ছে। যাই হোক, এখন আমার একটুখানি ওই ফুচকা খেতে ইচ্ছা করছিল, বাড়ির সামনে দিয়ে গেল ঘন্টা বাজাতে বাজাতে দৌড়ে যেতে যেতেই চলে যায়। এদেরকে বলে বোঝানো যায় না, এই ফুচকাওয়ালা বলো, মাছওয়ালা বলো, সবজিওয়ালা না, সবজিওয়ালা তাও ডাকে ঘরের উপর এসে, এই মাছ 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 করতে করতে বাড়ির সামনে চলে যায়, এ ফুচকা 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 করতে করতে ঘন্টা বাজাতে বাজাতে বাড়ির সামনে চলে যায়। আরে বাবা, বাড়ির বউ মেয়েগুলো একটুখানি ঘর থেকে বেরিয়ে রাস্তা অব্দি তো যাবে, একটু আস্তে হাঁটলেই কিন্তু ধরে ফেলে, ওরা একদম দৌড়াতে দৌড়াতে বলতে বলতে যায়। মানুষগুলো বেরোবেটা কি করে, কখন, মানে সময় তো দিতে হবে ঘর থেকে বেরিয়ে রাস্তা পর্যন্ত যাওয়ার। ঘরে বসেও যদি চিৎকার করি দাঁড়ান করে, সে তো মানে গলা ছেড়ে চিৎকার করতে হবে, বলো। কত বলি, এই যখনই দেখা হয় তখন বলি যে একটু আসতে যাবেন, বাড়ির বউ মেয়েগুলো মুখ থুবড়ে পড়বে দাঁড়ান দাঁড়ান করতে করতে। যাই হোক, ওই দাঁড় করাতে পারিনি, খেতেও পারিনি। ফুচকাটা খেলে না একটুখানি মানে অনেক রকমের মানে ওষুধের মতো কাজ করে অনেক কিছু ব্যাপারে। যেমন ধরো যখন প্রচণ্ড বমি পাই, ফুচকা খেলেই বমি একদম হাওয়া। তারপরে ধরো যখন প্রচণ্ড গা পাকায়, তারপরে ধরো এই যে ঝিমুনি ঝিমুনি ভাব একটা, এই যে ঘুম পাচ্ছে ভাব, একটা ফুচকা খেলেই আর টক জল একদম ঝাল দিয়ে টক দিয়ে খেলেই কোথায় হাওয়া হয়ে যাবে। এই আজকে আমি তোমাদের সাথে খুব গল্প করছি, বলো, ভাট বকছি না, চলো পরে আসছি। দেখো ঠামের বাড়ি থেকে কত কিছু নিয়ে আসলো। আমি একটা সন্দেশ নিয়ে নিয়েছি ব্যাগ থেকে, মানে ব্যাগ থেকে বলছি প্যাকেট থেকে। কি নিয়ে আসছো মা? ফল আর মিষ্টি। ঠাম এত কিছু দিয়েছে তোমাকে? ঠাম দিয়েছে, দাদু দিয়েছে। ওলে বাবালে, খাও। হ্যালো এভরিওয়ান, কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কালকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি সন্ধ্যের পর, রাতের দিকে। আর রাতে খাওয়া দাওয়া করার পর কালকে সন্ধ্যেবেলা একটা, রাত্রেবেলা একটা দিয়ে 12টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, যদিও দুটো ওয়েব সিরিজ কমপ্লিট করেছিলাম, তার জন্য আর ব্লগ কন্টিনিউ করা হয়নি। দেখলাম হচ্ছে হইচইতে একটা হচ্ছে কুমুদিনীর ভবন আর একটা হচ্ছে স্নিগ্ধা, দুটোই খুব ভালো লেগেছে। তো এই তো, আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আমার বাবার ডেথ সার্টিফিকেট, এটা আমার মা তুলে এনে দিয়েছে। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে তুলে এনে দিয়েছে ডেথ সার্টিফিকেটটা। অরিজিনাল কপি এটা মা আমাকে দিয়ে গেছে, সোমনাথ ল্যামিনেশন করে এনে দিয়েছে। তো এটা আমার ফাইলে যত্ন করে রেখে দেবো। যাই হোক, চলো, সকালবেলা উঠেছি, এখন কটা বাজে, এখন বাজে 10টা, উঠেছি তখন বোধহয় 9টা বাজে। ওঠার পর চা খেয়েছি, চা খেয়ে বসেই আছি এই ছোট ঘরে। আর মেয়ে পাশের ঘরে এখনো ঘুমাচ্ছে, ওকে আমি ডাকিনি, ওর গাটা একটু গরম গরম লাগছে, একটু ছ্যাকছ্যাক লাগছে গাটা, তার জন্য আর ডাকিনি, ভাবলাম থাক ঘুমাক, উঠুক, তারপরে দুধ খাইয়ে একটা জ্বরের ওষুধ দিয়ে দেবো। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি, নাহলে আবার পরের নেক্সট ব্লগটা তো শুরু করতে হবে। তো রান্নাবান্না কি করব এখনও কিছু ঠিক করিনি, এই বসে বসে ভাবছিলাম কি রান্না করব। দু একজন মাছ কাকাকে ফোন করে দেখি কি কি মাছ আছে, পছন্দ হলে পরে কিনবো, না পছন্দ হলে ডিমের ঝোল করব, এইসবই ভাবছিলাম। সে পরের ব্লগে দেখতে পাবে খন। আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, টাটা।